নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে রবিবারের ব্লগটা শুরু করলাম। ঘড়ির সময় এখন প্রায় 10টা। তো আজকে 10টা থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, বর টিফিন খেয়ে চলে গিয়েছিল বাজার করতে। আজকে অনেক কিছুই বাজার করে এনেছে। আর রোদ কিন্তু ভালোই আজকে উঠেছে। তো সেই জন্য বর বলল যে তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তো চলে গিয়েছিল, অনেক কিছুই আজকে দেখো বাজার করে এনেছে। ওর মন পছন্দর মতো সব কিছুই এনেছে বাজার করে। আর কি হয়, রবিবার দিন যেহেতু ছুটি থাকে, সেদিন আমরা ভাবি দুজনে মিলে একসঙ্গে যাব বাজার করতে। অনেক কিছু জিনিস কেনাকাটা থাকে, সবজি বাজার বলো বা ফুল না থাকলে ফুলও আনতে হবে, সব কিছুই। গাছে যদি ফুল নাও ফোটে তাও আনতে হয়, বা নিচে থেকে ফুল তোলা হয়। তো এই যে ধনেপাতাগুলো দেখছো, এই ধনেপাতাগুলো কিন্তু ফ্রিতেই দিয়েছে। দেখো আজকে অনেক কিছু সবজি এনেছে বর। তো বন্ধুরা, এগুলো সব ফ্রিজে রেখে স্নান টান সেরে এখন দেখো ঠাকুর ঘরে এসে পুজো করে নিয়েছি। তাই ভাবলাম যে একবার ভগবানের দর্শন তোমাদেরকে করিয়ে দিই। তো এখানে দেখো আজকে গাছে বেশ ভালোই ফুল ফুটেছিল, তো সেই ফুল দিয়েই পুজো করেছি। আমি তো বেশিরভাগ সেই ফুল দিয়েই পুজো করি। গাছে ফুল ফোটে বেশ ভালোই, এখন কদিন থেকে দেখছি ভালোই ফুল ফুটছে। তো এই দেখো আমাদের গোপু সোনাকে কত সুন্দর লাগছে। তারপর দেখো রান্নাঘর চলে এসেছি। এখন রান্না করে এসে কি রান্না করব সেগুলো এখন সব কেটে নিয়েছি। তো এখানে দেখো চাটনি করব, সেজন্য চাটনি দেখানোর জন্য ওখানে কেটে নিয়েছি। আর এটা দেখো এখানে পটলের খোসাগুলো একটু পোস্ত দিয়ে ভাজবো। তো সেই জন্য এখানে পটলের খোসাগুলোকে রেখেছি। আর এই যে পটলগুলো দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি বড়া বানাবো। ফার্স্ট টাইমই বড়াটা বানিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম পটলে ভর্তা বানাবো, তো তারপর দেখলাম না, অনেক কিছুই বানানো হচ্ছে, সেজন্য আর কিন্তু পটলে ভর্তা না করে একটু বড়া করলাম। আর এই যে অনেক দিন পরই দেখতে পাচ্ছ সজনে ডাঁটা আলু দিয়ে একটু সর্ষে করব। এখানে তো খুব একটা পাওয়া যায় না। তো এই দেখো সব কিছু কাটাকুটি করে নিয়েছি। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো একদিকে বন্ধুরা রান্না হচ্ছে, একদিকে আমি টিফিন করলাম, বর তো টিফিন করে নিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানেও বসে আছে, খাচ্ছে। আমি একদিকে রান্না করছি, বড়া ভাজছি, আর একদিকেও বড়া ভাজা খাচ্ছে। আর আমি টিফিন করে এখন সোজা রান্নাঘর চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ বাইরে কত পরিমাণে রোদ। এই দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো এখানে বড়াটা ভাজা দেখতেই পাচ্ছ। গরম গরম বড়া ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখো বেগুন ভাজা হয়েছে। তো বেগুনগুলো ফ্রিজে ছিল, তাই বেশ ভালোই ছিল বেগুনগুলো, তাই ভাজা করে নিয়েছি। এখানে দেখো সর্ষেটা বানিয়েছি, তো সর্ষেটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো অনেক দিন পরে যেহেতু ডাঁটা পেলাম, তো সেই জন্যই। আর এখানে দেখো ডাল বানিয়েছি। তো ওখানে বলতে ভুল হয়েছিল বন্ধুরা, ওখানে যে আমি আমটা কেটে রেখেছিলাম, আমটা আমি বলেছিলাম যে চাটনি করব, কিন্তু চাটনি করিনি, ডাল করেছিলাম। বর বললো একটু ডাল খাবো, তাই ডাল করেছিলাম। তো এখানে দেখো ওই যে সর্ষে পোস্ত দিয়ে দেখো এখানে ভাজাটা করেছি। আর এই ভাজাটা খেতে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গে। যারা জানো না, এটা কিন্তু একবার ট্রাই করে দেখো, অপূর্ব লাগে খেতে। তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট, এখন একটু বসে আছি। আর এখন গরম পড়েছে, তো চুলটা বেঁধে রেখেছিলাম, তো পুরো চুলটা যেন ঘামে ভিজে গিয়েছে। তো এখন ফ্যানের কাছে একটু বসে আছি, তাই ভাবলাম চুলটা একটু খুলে নিই আর একটু শুকিয়ে নিই চুলটা। আর বেশিক্ষণ তো চুল খুলেও রাখা যায় না, কারণ যা গরম পড়েছে। আর বড় দিকে ঘুমিয়ে পড়েছে, তো আমাকে একটু শুতে হবে, কারণ সেই ভোরে উঠেছি কখন। আজকে যেহেতু ছুটি থাকে বরের, তাও এত চাপ থাকে না, তাও তো সকালবেলায় উঠে ধরে নাও কাজ টাজগুলো সবই করতে হয়, কারণ রোদ হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলবেলায় কি করব কি না সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির সময় এখন বিকাল 4টে। তো সেরকমভাবে ঘুম হয়নি, বর তো আগেই ঘুমিয়ে গিয়েছিল, শুয়ে পড়েছিল। তো ওর উঠে পড়েই বলছে আমি একটু কফি খাবো, কফি বানিয়ে দাও, আমার কাজ আছে, আমি কাজ করব। তো উনি তখন ল্যাপটপ নিয়ে বসে পড়েছে কাজ করতে। তো এদিকে দেখো আমি এখানে চা করে নিয়েছি, আর এই যে স্ন্যাক্সগুলো ছিল এগুলো ভেজে নিয়েছি, তার সঙ্গে পাঁপড়। তো চলো এখন চাটা দুজনে মিলে খেয়ে নেব।
আর বরের দিকে কাজ করছে আর আমার সঙ্গে বকবক করছে। তো ও বাড়িতে থাকলে কিন্তু টুকিটাকি রান্না বান্না খাওয়া দাওয়া মানে জমজমাটি হয়, মানে সারাদিন যেন মুখ চলতেই থাকে এমনটা হয় ছুটির দিনে। আর আমাকে তো কি বলো তো, কাজ তো থাকে, তারপর তো রান্না বান্না সবই আছে। তো বন্ধুরা, এখন ঘড়ির সময় প্রায় 8টা। তো সন্ধে দিয়ে ঠাকুর নাম করে এখন রান্নাঘরে চলে এসেছি। রাতের তো খাবার বানাতে হবে। এখানে দেখো ভাজা বানাচ্ছি বরবটি দিয়ে। তো আজ যেহেতু দিনের সব কিছুই আছে, তো চলো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। সব ভালো থেকো, সুস্থ থেকো।